বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি একজন মানুষ, আল্লাহ পাক আপনাকে এই জগতে প্রেরণ করছেন আল্লাহর দ্বীনি কাজে নিয়োজিত করার জন্য, এবং আপনার দ্বারা যাতে মনুষ্যকুল এবং অন্যান্য যা রিলেটেড আছে কেউ যেন ক্ষতি না হয়, আপনি যেন কারো ক্ষতি না করেন তার জন্য। কিন্তু আমরা এখন দেখি কি হিতে বিপরীত। দেখুন, ভাবুন, আপনি যদি মৃত হন বা আমি মৃত হই, ইসলামের নিয়ম অনুপাতে আপনার হাতে আপনি 3.5 হাত জায়গা পাবেন। অন্ধকার কুঠুরি, যে ঘরে আলো নাই, বাতাস নাই, পানি নাই, কিচ্ছু নাই, আপনার পরনের কাপড়ও নাই, তাহলে আপনি দৈনিক কেন এত যুদ্ধ করতেছেন সম্পদ গড়ার জন্য? কেন আপনি মানুষের জীবন অতিষ্ঠ করে তুলছেন নিজের সম্পদ আহরণের জন্য? ভাই, সম্পদ আপনি নিয়ে যেতে পারবেন? আমি নিয়ে যেতে পারবো? কখনোই না, কোনো দিনই না। রাব্বুল আলামিন সেই শক্তি কাউকে দেন নাই। মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষকে মানুষের মতো বাঁচতে দিন, মানুষের উপকারে আসুন। আল্লাহ পাক তাই বলছেন। দেখেন, সম্পদ আজ পর্যন্ত পৃথিবী থেকে কোনো যত দাপুটে দাপুটে নেতাই এই পৃথিবীতে জন্ম হয়েছে না কেন, তাদের মৃত্যুও কিন্তু কঠিনভাবে হয়েছে। যদি আপনারা একটু পর্যালোচনা করে দেখেন, যত দাপুটে নেতা এই বিশ্বে তৈরি হয়েছে, ততই নিকৃষ্টভাবে তাদের জীবন পতিত হয়েছে। কেউ কিন্তু কানা করিয়ে নিয়ে যেতে পারে নাই। তাই একটু ভাবুন, আপনারা একটু ভাবুন, সম্পদের লোভ করে সম্পদ নিয়ে যেতে পারবেন না রে ভাই। নামাজ পড়ুন, সৎভাবে চলুন, আল্লাহর নির্দেশিত, রাসূলের আদর্শিত হয়ে বাঁচার চেষ্টা করুন। উনি যে কদিন আপনাকে হায়াত দিয়েছেন, আপনি সেই কদিনই থাকতে পারবেন, এর বেশি থাকতে পারবেন না। এটা চিরন্তন সত্য, ইউনিভার্সের ট্রুথ। আপনি আসছেন খালি হাতে, যাবেনও খালি হাতে। আসছেন ল্যাংটা, যাবেনও ল্যাংটা। তাহলে কেন এত খুন, হত্যা, রাহাজানি? বন্ধ করুন। খুন, হত্যা, রাহাজানি দিয়ে আপনি আখিরাতে পার পাবেন না। আখিরাতে আপনাকে জবাব দিতেই হবে, আমাকে জবাব দিতেই হবে। তো একজন মানুষ হিসাবে সবার কাছে আবেদন করব, কেউ কারো ক্ষতি না করি, কেউ কারো কষ্টের কারণ না হই, কেউ কারো দুঃখের কারণ না হই। সবাই সবার সাথে সহযোগিতাপূর্ণ ভ্রাতৃত্ববন্ধন রেখে একজন আরেকজনকে কাছে টেনে নেই। এতে করে রাব্বুল আলামিনের রহমত সবার উপরেই বর্ষিত হবে। আশা করি কেউ না কেউ শুনবেন, বুঝবেন, দেখবেন। এই পৃথিবীতে ভালো মানুষ আছে বিদায় পৃথিবী টিকে আছে। কিন্তু আমরা যা দেখতেছি এগুলা সংখ্যায় নগণ্য। ভালো মানুষের সংখ্যা কিন্তু অনেক, যারা নীরবে নিভৃতে
চেপে যায়। তো এটা আল্লাহই বলছেন, শয়তানের শক্তি আমি অধিক দিয়েছি, তার চেয়ে বেশি শক্তি আমি মানুষকে দিয়েছি, তা মানুষ বুঝতে পারে নাই। খুদা হাফেজ।